নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফুলকপির পকোড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু খেতে খুবই খাস্তা আর কুরকুরে দুর্দান্ত টেস্টের হয়। দেখো, আমি এখানে ছোট ছোট ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির মাঝখানে যে ছোট ছোট অংশগুলো থাকে আমি ওগুলোকে কেটে কেটে নিয়ে নিয়েছি। আর এই ফুলকপিটাকে আমি এখন গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। দেখো, জলটা ফুটছে, অল্প লবণ দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি ফুলকপিগুলোকে কিন্তু সব ছেড়ে দিচ্ছি। 1 মিনিটের মতো এই গরম জলের মধ্যে কিন্তু আমি একটু ভিজিয়ে রাখবো। গ্যাসটা নিভিয়ে রাখবে। এবার আমি এটার থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি, ফুলকপিগুলোকে তুলে নেব জল ঝরিয়ে। এটা আমার জল ঝরানো হয়ে গেছে। এবার এটাকে একপাশে রেখে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। দেখো, আমি এখানে 4 চামচ বেসন নিয়ে নিয়েছি, সঙ্গে 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, আর 1 চামচ আমি সুজি মিশিয়ে দেব। তোমরা এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারো সুজির পরিবর্তে। এবং এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু পাওভাজি মশলা, সঙ্গে ম্যাগি মশলা আর অল্প একটু গরম মশলা কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে হিং আর কসুরি মেথিও ইউজ করতে পারো, আমি এখানে দিইনি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব লিকুইড হবে না, একটু গাঢ় মতো হবে। সেই জন্য পরিমাণ মতো জলই কিন্তু এখানে ব্যবহার করবে। আস্তে আস্তে জলের পরিমাণটা দিতে হবে। দেখো, এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে মশলার সঙ্গে। দেখো, আমি ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটি কিন্তু ঠিক এরকমই হবে। এবার ফুলকপিগুলো আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মশলা দিয়ে ফুলকপিটাকে ভালো করে কিন্তু কোট করে নিতে হবে। যদি তোমাদের মনে হয় ব্যাটারটা একটু কম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু বেসন বা কর্নফ্লাওয়ার এক্সট্রা মিশিয়ে নিতে পারো। এদিকে দেখো, তেলও গরম হয়ে গেছে। আমি রিফাইন্ড অয়েল নিয়েছি, আর একটা একটা করে কফিগুলোকে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। এটাকে একটা একটা করেই দেবে, নাহলে লেগে যাবে। দেখো, আমি এক পিঠটা ভালো করে ভেজে নিয়েছি, এবার অপর পিঠ উল্টে দিচ্ছি। এবার উল্টে পাল্টেই কিন্তু এভাবে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে, হাই করলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখো, আমার ফুলকপির পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তোমরা সাউন্ডেই বুঝতে পারবে কতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।